বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি। প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনূস কি করছেন। প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও। পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক ৭২ বছর বয়সেই সমরেন্দ্র কুমার মণ্ডল। বংশ পরম্পরায় খ্রিস্টান তিনি ২২ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেন। যে যুদ্ধ চলেছিল ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি। ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। চোখে জল। ক্ষোভের সঙ্গে তিনি জানাচ্ছেন যে ওই দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে। সেই দেশ ভারতের সাহায্যের কথা কিভাবে ভুলে গেল। কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। আসুন শুনে নেওয়া যাক আর কি বললেন তিনি। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পিছনে ইন্ডিয়ান আর্মির বিশাল অবদান ছিল। নিশ্চয়ই। তো সেই সময় ইন্ডিয়ান আর্মি কতজন মারা গেছিল এবং সেই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর ছিল? সেই যুদ্ধটা বড় ভয়ঙ্কর ছিল বিকজ এই জন্যে কেন যুদ্ধ খুব সময় ভয়ঙ্করই হয়, কেন আর্মস অ্যামিনেশন নিয়ে যুদ্ধ হয়। এটা তো আর তলোয়ারের যুদ্ধ নয়, তো একটা যুদ্ধের সিন একটা ভয়ঙ্করই হয়। সেটা এখানে কি বলবো এখানে। তো এটা অবশ্যই যারা যুদ্ধে থাকে তারা জানে, এবং আমরা ছিলাম অ্যাক্টিভ ফোর্সে, এবং আমরা জানি যে যুদ্ধের সময় যে কী পরিস্থিতি হয়। কেউ চায় না, একটা সোলজার চায় না যে লাস্টে যে এরকম একটা যুদ্ধ হোক, মানুষ বলে বাড়ির বস্তার মতো মরুক। কতজন ফিগার সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে অনেক অনেক জওয়ান মারা গেছিলো। এমনি এমনি তো শহীদ না হলে পরে কি একটা দেশ লড়াই হয়? আপনি যখনই মারপিট হয় তখনও আপনি দেখবেন কেউ না কেউ ক্ষতি হয়, কারো না কারোর ক্ষতি হবেই, দুপক্ষেরই ক্ষতি হয়। তো এটাও একটা বড় ভয়ানক লড়াই ছিল দেশকে স্বাধীন করানোর জন্য। আর সেইখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জওয়ান যে তাদের জন্য জান দিয়ে দিল, এই যে কথাগুলোকে, এই কৃতজ্ঞতা স্বীকার নেই তাদের। সেই জায়গায় উল্টো এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে তারা, যাকে আমরা এখনও পর্যন্ত পূজা করি, স্যালুট করি। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা যদি এখনও পর্যন্ত কোথাও অবমাননা করতে দেখি, আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি বলি, এই এটা ফ্ল্যাগ, এটা ইয়ার্কি মারা জিনিস নয়, দেশের মান, তোরা নয়, এইভাবে আমি বলি এখনও বাচ্চাদের। সেই জায়গায় যদি আমাদের সামনে এইগুলো হয়, তো আমার তো মনে হয় যে এই ধরনের মানুষ ধরতির ওপর জন্ম নেওয়াই ভালো ছিল। আমার তো এইখানে বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ, এর থেকে আরও কিছু বলতে গেলে এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কেননা এত নোংরা কাজ, যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের, এত বড় অবদান করেছে সোলজাররা, ইন্ডিয়ান সোলজাররা। আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা ইন্ডিয়ান মর্যাদা, আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত। ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে, এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট ইট। তো দ্যাটস ওয়াই এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায়। সমস্ত দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে। তো সেই ফ্ল্যাগটাকে নোংরাভাবে এটা মানে এত বড় খারাপ কাজ। জানি না মোহাম্মদ ইউসুফ কী করছেন ওখানে,
এটা তো প্রতিবাদ করা উচিত। নট অনলি দিস, অনেক লোক সংখ্যালঘু আজ ওখানে আক্রান্ত, তার উপরে আমি কিছু বলতে যাব না, বিকজ এটা একটা অন্যরকম ব্যাপার আছে, আমি ওই জায়গায় কোনো কথা বলবো না। কিন্তু এইটুকু অবশ্যই কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া ওই কান্ট্রির কাজ, যে কান্ট্রিতে যিনি আছেন হেড অফ দ্য কান্ট্রি, আই মিন প্রাইম মিনিস্টার ইউসুফ যেই হন উনি, তো উনি এটাকে যদি আপনি কোনো অ্যাকশান না নেন, তো এটাকে অ্যাকচুয়ালি উনি বাড়াবা দিচ্ছেন, অর্থাৎ এটা হোক এই ধরনের একটা ভাবনা তার মধ্যে হয়তো আছে, জানি না, এটা খুবই খারাপ জিনিস।